ফতুয়ায়ে শামী। ফতুয়ায়ে শামী হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব। এই ফতুয়ায়ে শামীর মধ্যে এসেছে যে জিলহজ মাসের 10, 11, 12 কত বলেন তো? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যখন সুস্থ মুসলমান নরনারী উপর যদি আপনার 7.5 তোলা স্বর্ণ, 52 ভরি রূপা কিংবা এর সম পরিমাণ মূল্য যদি এই 3 দিনের মধ্যে কাহারো কাছে থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। তার উপরে কুরবানি করা কিতা ওয়াজিব। ওয়াজিব। এই 3 দিনের মধ্যে মনে করেন 9 জিলহজ আপনি কুটিপুটি, 9 জিলহজ কিতা কুটিপুটি, কিন্তু 10 জিলহজ আপনি ফকির, আপনার তো কুরবানি ওয়াজিব নাই। এটা ভালো করে জানুন। কিন্তু 10 জিলহজ আপনি কুটিপুটি, 11 জিলহজ আপনি কুটিপুটি, 12 জিলহজ আপনি কুটিপুটি, আপনাকে কুরবানি দিতে হবে। যদি কুরবানি না দেন, রাসূল কি বলেন? ইবনে মাজাহ 2137 নম্বর হাদিস, মুসনাদে আহমদ হাদিসটা এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল যে কিতাবটা লিখছেন, এটার নাম মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কানা সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ক্ষমতা সামর্থ্য থাকার পরে যে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। বলেন রাসূলুল্লাহ এটা হুঁশিয়ারি দিছেন কি দিছেন না? দিছেন কি দিছেন না? যারা সম্পদশালী